নমস্কার বন্ধুরা, আমি মাইস্ত্র অনিরুদ্ধ মজুমদার। ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট ইন্টারপ্রিটেশন অ্যান্ড সিম্বলজি। আজ আপনাদের সামনে একটা ডার্ক ইমোশনাল এক্সপ্রেশনিস্ট পেন্টিং করে আপনাদের দেখাবো। তো শুরু করা যাক। প্রথমে বলে রাখি, আমি এ3 সাইজের পাতা ব্যবহার করছি, তার সাথে মিডিয়ামসের মধ্যে ড্রাই প্যাস্টেলস আর কালার পেন্সিল। তো দেখুন কিরকম ভাবে স্পিড পেন্টিং আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়েলো আর ভায়োলেটের মধ্যে কীরকম একটা কমপ্লিমেন্টারি রিলেশন আমি তৈরি করছি। এটাই হচ্ছে এক্সপ্রেশনিজমের বৈশিষ্ট্য, যেটা একটা চমকপ্রদ ব্যাপার সৃষ্টি করতে সাহায্য করে আমাদের। তো বন্ধুরা এই হচ্ছে পেন্টিংটার থিমটা। অ্যাকচুয়ালি এই টাইপের পেন্টিং আমরা ডার্ক এক্সপ্রেশনিজম বলে রাখি, টেকেন ফ্রম দ্য গ্রেট ইংলিশ আর্টিস্ট ফ্রান্সিস বেকন। এখানেই দেখতে পাচ্ছেন কত ভার্সাটাইল আমি ফ্রান্সিস বেকনের কাজ করতে পারছি। এটা কপি না, এটাকে বলা হয় ইন্সপিরেশন। আমি জিনিসটাকে বয়ে নিয়ে চলছি। নেক্সট, ওকে বন্ধুরা, এই হচ্ছে পেন্টিংটার অ্যাকচুয়াল থিমটা, দ্য ডার্ক এক্সপ্রেশনিজম। এবার আমি আপনাদেরকে বোঝাই। এই যে ফিগারটা বলা হচ্ছে, এটাকে বলা দ্য হিরোফ্যান্ট। দ্য হিরোফ্যান্ট হচ্ছে কোনো ধর্মযাজক, এনি রিলিজিয়ান, এখানে কোনো পার্টিকুলার রিলিজিয়ান বোঝানো হচ্ছে না। তারা যে অত্যাচারটা করে গেছে, তারা যে মাস পারসিকিউশনটা করেছে, মাস মার্ডার করেছে, অ্যাট্রোসাইড, হোমিসাইড, যা যা আছে সেটা করেছে, সেই কালটা তার পেছনেই দাঁড়িয়ে আছে ছায়ামূর্তি রূপে। তা এমন একটা জিনিস বোঝাচ্ছে যে পাপ ঠিক খুঁজে নেয় তাকে সাজা দেওয়ার জন্য। তো আস্তে আস্তে এই হিরো প্যান্টেরও সময় আসছে, একদিন সেও নিজের দেহ ছেড়ে
এর মধ্যেই মিশবে, তখন এই ছায়ামূর্তিগুলো তাদের নিজেদের মতন করে বদলাটা নেবে। তো বন্ধুরা, এই হচ্ছে আর্ট ইন্টারপ্রিটেশন অ্যান্ড সিম্বলজিটা। আমার পেন্টিং যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। পেন্টিংটা সবাই দেখুন। ধন্যবাদ।